আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছেন। ওনার বাড়ি হচ্ছে রাঙ্গুনিয়া, হচ্ছে পদুয়া। তো ওনার অলরেডি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে আপনার 2023-এ। ওনার অনলাইন করা হয়েছে, কিন্তু 2026-এর আপনার মার্চের 3 তারিখ পাসপোর্ট জমা দেওয়ার জন্য এর আগে অনলাইন করছিলাম, বাট ওনার পাসপোর্টটা এম্বাসিতে অ্যাকসেপ্ট হয় নাই। তার পিছনে রিজন ছিল ওনার পাসপোর্টে, যে পাসপোর্টটা অনলাইন করছি তারপরে একটা পাসপোর্ট ছিল, যেটা কিন্তু হয়তো বা উনিও জানে না, ওনার অভাব জানে, যার কারণে ওনাকে কিন্তু ওখান থেকে ফেরত দেওয়া হয়েছিল। ফেরত দেওয়ার পরে এরপর বাদ বাকি আপনার চেক করার পর দেখতেছি না ওনার আরেকটা পাসপোর্ট আছে। তো ওইটা নিয়ে আলহামদুলিল্লাহ আজকে গেলাম পাসপোর্টে, গিয়ে ওটা সবকিছু ঠিকঠাক করে ওনার পাসপোর্টে জমা দিলাম। স্লিপটা উনি আজকে, এই যে পাসপোর্ট রিসিভ করা স্লিপ উনি আজকে পাইছে। তো আঙ্কেল, আপনার কেমন লাগতেছে বলেন? আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট করছে বেচারা। তো আলহামদুলিল্লাহ, শুকর আল্লাহর দরবারে। আমার কথা হচ্ছে, যারা যা পাসপোর্ট করতে যাবেন আগে আপনার ইনফরমেশনগুলো সত্যগুলো বলবেন। যদি কারো কাছে অনলাইন করতে যান, আপনার পাসপোর্টে কোনো কেস আছে কিনা, পাসপোর্ট কি আগে হারিয়ে গেছে কিনা, বা পাসপোর্টে আপনার নামটা, যে জন্ম নিবন্ধন বা আইডি কার্ডের সাথে মিল আছে কিনা, এগুলো অবশ্যই শেয়ার করবেন। তাহলে কিন্তু এম্বাসিতে গিয়ে আপনাকে কষ্ট করতে হবে না। এবং আরেকটা বিষয় মাথায় রাখবেন, আজকে উনি ড্রেস পরে গেছে পাসপোর্ট অফিসে, ওনাকে কিন্তু ছবি তুলতে দেয় নাই। লাস্টে কিন্তু আরেকজন থেকে গেঞ্জি নিয়ে তারপর উনি ছবি তুলছে পাসপোর্টের জন্য, তারপর ওনার এটা ওকে হয়েছে। তো যারা যারা পাসপোর্ট অফিসে যাবেন, অবশ্যই চাইবেন যে আপনার সাদা এই ধরনের কোনো ড্রেস বা এক কালার ড্রেস যাবেন না। আপনাকে কিন্তু এই কালারগুলো ছাড়া অন্য কালারে আপনি ড্রেস পরে যাবেন। এটা অবশ্যই প্রত্যেক কাছে রিকোয়েস্ট, যাতে করে গিয়ে কষ্ট পেতে না হয়। তো সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। আর পাসপোর্ট বানানোর সময় অবশ্যই নাম ঠিকানা সবগুলো অবশ্যই চেক করে নেবেন। সালাম আলাইকুম।